আমাদের বাসায় যদি দামি কাঠ দেওয়া না হয় তাহলে আমাদের বাসা থেকে কেউ আসবে না। বুঝলাম না, আপনি না আমাদের জন্য সাদা কাঠ নিয়ে আসছেন আব্বা, তাহলে এই কাঠ কেন? এই কাঠ বাসা নিবা না? ঢং! আমার জামাইয়ের মতো কি টাকা আছে যে দামি কাঠ দিবে? ঢং যত সব। আপনি কি আমাদের ভাই ভাইয়ের মধ্যে ভেদাভেদ তৈরি করতেছেন? এর টাকা বেশি, এর শ্বশুর বাড়ি, এর বড়লোক বন্ধু, এর অমুক তমুক, এগো দিব দামি কাঠ, আর আমার একটু পয়সা কম, এর লেগে আপনি আমার কম দামি কাঠ দিলেন। বিষয়টা কেমন হইল না আব্বা? আব্বা, ভাইয়া কিন্তু ঠিকই বলছে। হ্যাঁ, দুইজনের পয়সা বেশি, সেজন্য তাদের দামি কাঠ দিছো, আর আমার পয়সা একটু কম, আর আমার কম দামি কাঠ দিছো। বিষয়টা কেমন হইলো না? বিয়েতে তোমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবা, এই যে টোকেন দিয়ে দিতেছি, টোকেন দিবা। ধরো, ওখানে টোকেন রাখা আছে, টোকেন নিয়ে যাবা। এই বেটা, ধরস না কে? এই যে মুসা বিন আব্দুল্লাহ, সুন্দর করে নেওয়া যায় না? শিখবা কোত্থেকে? চলো তো সব ছোট লোকদের সাথে। বুঝলাম না আব্বা, সবাইরে দামি দামি কাঠ দিলেন, আমাদেরকে টোকন দিলেন, এটা দিলে মান সম্মান থাকবো? এই বেটা, মান সম্মানের পুত, টাকা তো কামাইতে পারস নাই, আবার মান সম্মানের চিন্তা করস। আর তুমি এগুলির মর্ম কি বুঝবা? আমার এগুলির মর্ম বুঝার দরকার নাই তো। তুমি ফ্যামিলির ভিতরে কি গ্রুপিং করতেছো নাকি আব্বা? কিসের গ্রুপিং? হ্যার টাকা আছে, এর টাকা নাই, ওর টাকা নাই, এরে কম দামি কাঠ দাও, এরে বেশি দামি দাও, এরে টোকেন দাও। যে যেটার যোগ্য তাকে সেটাই দেওয়া হয়। তোমার ছেলেদেরকে ডাকো। সবাইকে ডাকবো? না, তোমার অফিসার ছেলেদেরকে ডাকো। কই তারা? আসসালামু আলাইকুম আব্বা, ডাকছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ধরো এটা। জি আব্বা। শোনো, আমার ছেলেদের মধ্যে সবচাইতে বেশি পয়সাওয়ালা তুমি, এবং তোমার চলাফেরা সব পয়সাওয়ালাদের সাথে। তোমার শ্বশুর বাড়ির আর তুমি যাদের সাথে চলো তাদেরকে এই কার্ড দিবা, আর ওর থেকে তোমার পয়সা একটু কম। ধরো এটা, তোমার শ্বশুর বাড়ির এবং তোমার যাদের সাথে উঠা বসা তাদের জন্য এই কার্ড। কার্ড সব এখানে রাখা আছে, এখান থেকে নিয়ে যাবা। জি আব্বা। এই যে এই দুইজনের থেকে তোমার পয়সা একটু কম, আর তাই তোমার জন্য কম দামি কার্ড। ধরো, তোমার যাদের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, তাদেরকে এবং তোমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে দিবা। ওইখানে কার্ড রাখা আছে। আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি আমাদের ভাই ভাইয়ের মধ্যে ভেদাভেদ তৈরি করতেছেন? এর টাকা বেশি, এর শ্বশুর বাড়ি, এর বড়লোক বন্ধু, এর অমুক তমুক, এগো দিব দামি কাঠ, আর আমার একটু পয়সা কম, এর লেগে আপনি আমার কম দামি কাঠ দিলেন। বিষয়টা কেমন হইল না আব্বা? আব্বা, ভাইয়া কিন্তু ঠিকই বলছে। হ্যাঁ, দুইজনের পয়সা বেশি, সেজন্য তাদের দামি কাঠ দিছো, আর আমার পয়সা একটু কম, আর আমার কম দামি কাঠ দিছো। বিষয়টা কেমন হইলো না? তোমাদের আর কিছু বলার আছে? না আব্বা। সরো, দেখি সরো। শোনেন আব্বা, আমাদের বাসায় যদি দামি কাঠ দেওয়া না হয় তাহলে আমাদের বাসা থেকে কেউ আসবে না। বুঝলাম না, আপনি না আমাদের জন্য সাদা কাঠ নিয়ে আসছেন আব্বা, তাহলে এই কাঠ কেন? এই কাঠ বাসা নিবা না? ঢং! আমার জামাইয়ের মতো কি টাকা আছে যে দামি কাঠ দিবে? ঢং যত সব। এই, এখানে আর কোনো কথা নাই, চুপ। এই যে তোমার খরাইতা ছেলেরা কই, ডাকো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কি জন্য ডাকলেন? শোনো, বয়স তো আর কম হয় নাই, লাখপতি তো হইতে পারলাম না, আর কোটিপতি তো অনেক দূরে, হাজারি তো সারাইতে পারো না এখন পর্যন্ত। শোনো, বিয়েতে তোমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবা, এই যে টোকেন দিয়ে দিতেছি, টোকেন দিবা।
ধরো, ওখানে টোকেন রাখা আছে, টোকেন নিয়ে যাবা। এই বেটা, ধরস না কে? এই যে মুসা বিন আব্দুল্লাহ, সুন্দর করে নেওয়া যায় না? শিখবা কোত্থেকে? চলো তো সব ছোট লোকদের সাথে। বুঝলাম না আব্বা, সবাইরে দামি দামি কার্ড দিলেন, আমাদেরকে টোকন দিলেন, এটা দিলে মান সম্মান থাকবো? এই বেটা, মান সম্মান আলির পুত, টাকা তো কামাইতে পারস নাই, আবার মান সম্মানের চিন্তা করস। এই যে বিবি হাজেরা, তোমার আর একটা ছেলে আছে না? ওনাকে ডাকো। তুই কই রে? আব্বা, এই ভেজাল লেটাকে কি জন্য ডাক দিবেন? এখানে আসলেই তো একটা ভেজাল লাগাই দিবে। একে কম দামি কার্ড দিছেন, আমাকে বেশি দামি কার্ড দিছেন, ওকে টোকেন দিছেন, এই একটা হজবরল লাগাই দিবে আব্বা। আমি চাই না ও এখানে আসুক আব্বা। তার চেয়ে ভালো আব্বা, ওরা এখানে ডাকার দরকার নাই, টোকেন দেন, যাই দেন ওই রুমে যাই দিয়ে দেন আব্বা, ভেজাল করেন না আব্বা। কই ডাকো না কেন? ডাক দিছি তো, আইতাছে মনে। ডাক দিছি তো। এই শুনছাস? কি আম্মা ডাকছো কি লেগা? দেই উঠ শুরু হয়ে গেছে। উঠ। উঠোস না কে? আমার হাজবেন্ড এখানে বসছে না, উঠবে কেন? উঠ। বুঝলাম না, আমার একটা সম্মান আছে না? আমি এখানে বসছি না, ফ্যামিলি মিটিংয়ে বসছি। কি আব্বা বলো? আব্বা কোথায় বসছে এসে? আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছে। সব উঠতেছে, আমি সব উঠ। বেয়াদবের মতো আমার উপরে এসে বসছে। কি আব্বা ডাকছো কি লেগা? ধরো এটা। বলো। এটা একটা আসার আর বসার স্টাইল হলো? সুন্দর করে বসে বসবে না, দেখতেই তো কেমন। ডাকছো কেন এটা বলো, কাজ আছে। ডাকছে আপনারা দেখার জন্য, অনেকক্ষণ দেখে না তো এই কারণে। শোনো, তোমরা এই তিনজন তো খরাইতা বিয়েতে আত্মীয় স্বজনদেরকে টোকেন দিয়ে দিও। ধরো, ওখানে টোকেন রাখা আছে, যে কটা ইচ্ছে নিয়ে যেও। ধরো না কেন? তুমি কি মজা করো আব্বা? কিসের মজা? মজাই তো করতেছো। কিসের মজা? কার্ড দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমাদের আছে? কি আছে? টাকা আছে? তুমি কি এনে কি বাইরে বাইরে কি ভেজাল লাগাইতে আসছো নাকি? কি ফেলতেছো তুমি? এক একটা কার্ডের দাম কত জানো? সব ফালায় দিমু, আগুন লাগাই দিমু। আর তুমি এগুলির মর্ম কি বুঝবা? আমার এগুলির মর্ম বুঝার দরকার নাই তো। তুমি ফ্যামিলির ভিতরে কি গ্রুপিং করতেছো নাকি আব্বা? কিসের গ্রুপিং? হ্যাঁ টাকা আছে, এর টাকা নাই, ওর টাকা নাই, এরে কম দামি কার্ড দাও, এরে বেশি দামি দাও, এরে টোকেন দাও। যে যেটার যোগ্য তাকে সেটাই দেওয়া হয়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তুমি আমার পিতা কিনা। তোমার মাকে জিজ্ঞেস করো। আমার মাকে জিজ্ঞেস করার দরকার নাই, আমার তোমারে নিয়ে সন্দেহ লাগে। আমার তো সন্দেহ হয়, আমি কনফিউজ আসলেই তোমরা তিনজন কি আমার সন্তান কিনা। তোমার এরা তিনজন আমার সন্তান। তোমার এই সমস্ত ভাব আর এই সমস্ত চিন্তা ভাবনা মাথার থেকে ছাড়ো। আমি একটা লেভেল নিয়ে চলি, আমার একটা সোসাইটি আছে। না, তোমার কোনো সোসাইটি নেই। সোসাইটি রাস্তায় কুকুর থাকে না, ওদেরও সোসাইটি আছে। নো নেভার। আবার বলে নো নেভার। আমি কে? এই বাড়িতে কোনো অনুষ্ঠানই হইব না। আমি কে? গাফফার হাজি। না, তুমি গাপ্পার হাজি হও আর যেই হও না কেন, তোমার নীতিতে পার্থক্য আছে। তোমার নীতি ঠিক নেই। তুমি এক এক ছেলেরে এক এক ভাবে দেখো। অবশ্যই না, কেন দেখবা? 100 বার, হোয়াই নট? যার যা যোগ্যতা আমি তাকে সেভাবেই দেখি। না, এটাকে যোগ্যতা বলে না, এটা হইলো অহংকার। তোমার অহংকার বেশি। এটা অহংকার না। না, এটা কি? ওরা ওদের ক্যাপাসিটিতে ওরা গড়ে তুলছে। না, কেউ কারো ক্যাপাসিটিতে কিছু করে না। তোমরা পারো না, এটা তোমাদের ব্যর্থতা। তোমরা পারো না এই কথা বললে তুমি লজ্জিত হবা, বুঝছো? তুমি কইরা দেও নাই, ওদেরকে কইরা দিছো, এদেরকে দেও নাই। ঠিক। আম্মা সবসময় বেশি কথা। এই, আমাদের পরিবারের মাঝখানে তুমি কোনো কথা বলবে না। আমরা কি পরিবারের বাইরে নাকি? এই, উঠ। আমাদের স্বামীর যোগ্য আছে তাই চুপ, তুমি কোনো কথা বলবে না। যোগ্যতা গায়ে হাত তুলবি না, এটা তোর বউ না, তোর ভাইয়ের বউ। যার বই হোক,
উল্টাপাল্টা কথা বলবো, আমার থাপ্পড় খাইব। এ বিয়া মিয়া ক্যান্সেল করো। যেদিন সমান চোখে সব সন্তানরা দেখতে পারবা, ওই দিন এই বাড়িতে অনুষ্ঠান কেন আরো অনেক কিছু হবে। তোমার নীতি চেঞ্জ করতে পারবা, তোমার ভ্রান্ত ধারণা চেঞ্জ করতে পারবা। এই যে লেভেল মাপো না, লেভেল টাকার অহংকার দেখাও না, গরম, এগুলি যেদিন ছাড়তে পারবা, ওই দিন এই বাড়িতে দেখবা যে সব কিছু ঠিকঠাক আছে। চিন্তা করছো 1.5 কোটি টাকা খরচ হয়েছে বিয়েতে, এখন বলে বিয়ে ক্যান্সেল করতে? না, কোনো অনুষ্ঠান হবে না, আমি করতে দিব না। দেখি তুমি অনুষ্ঠান করো। আমিও রাজি না। এই আম্মার কারণে এরা তিনজন নাই পেয়েছে। প্লিজ তুমি কথা বলবা না। ওরা টাকাটাই ভুল হয়েছে। তুমি আরে কম দামি কার্ড দাও, হ্যারে তার থেকে কম দামি দাও। এটা কোন ধরনের? অবশ্যই কম দামি দেবো, কেন দেবো না? অবশ্যই দেবো। ও যে লেভেলের ওকে ওই লেভেলের দিছি, ও যেই লেভেলের ওকে ওই লেভেলের দিছি। তুমি যদি আমার আব্বা যদি না হইতা না আব্বা, তোমার বাসার থেকে বাইর করে দিতাম। কি এগুলো এক গড়ার তো লইছি আর এগুলো আরেক গড়ার তো লইছি? গায়ে হাত দিবা না, ডোন্ট টাচ মি। ইংলিশ ফুটায় না, বাংলা কুত্তা ইংলিশ খেউয়ায়, বাংলিশ মারায়। আই এম এডুকেটেড পারসন। হ্যাঁ, আমরা কি মূর্খ? এডুকেটেড পারসন। এই যে দেখো না, শিক্ষিত লোকের অবস্থা দেখো। দেখছি, কাঁধে গামছা, দেখ। পরনে লুঙ্গি। এই লেভেলটা তুমি তৈরি করছো। বড়রা কিভাবে ছোটদের সম্মান করে, ছোটরা কিভাবে বড়দের সম্মান করে, এগুলি সব তুমি নষ্ট করছো। সম্মান অর্থে হয় না, সম্মান ভালোবাসা, অর্থে না। ভালোবাসা এখন চলে না, এ যুগে ভালোবাসা বলতে কিছু নাই। সোজা সাপটা কথা শুনে রাখো, এই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হবে না, সব ক্যান্সেল। কোনো মেহমান আসতে পারবে না। আমি কালকে গেটের সামনে দাঁড়ায় সাইনবোর্ড লাগাই দিব, এই বাড়িতে কোনো লোক ঢুকতে পারবে না। এই বাড়ির যে গার্জিয়ান বট গাছ, সেই ভালো না, সে শিকড় ছড়াইছে, তার শিকড় পৌঁছে গেছে। কি খেলা দাও কি লিগা? দুই চোখা মানে করো কি লিগা? হ্যাঁ, সমান ভাবে দেখতে পারো না? চুপে থাকি দেখে কিছু কই না না? এই অসভ্য একটা মহিলার বিয়ে করে আমার জীবনটা শেষ। মহিলা না, বিবি বলো। বিবি, মহিলা কেন বলো? সেটাই তো দুর্ভাগ্য আমার। হ্যাঁ, বাপ দেখাইতে আসো। এই কার্ড এগুলো ঢুকা, বাসায় যা কার্ড আছে সব রাস্তা নিয়ে ফালাই দিন। এই হাত দিবা না। ঢুকা, তাই কার্ড দে, এদিক দে। ফাইল দিতে আমি শুরু করছি। তোর কার্ড কো? ভাই অনুষ্ঠানটা হোক। কোনো অনুষ্ঠান হইব না, তুমি টোকেন দাও। তুমি যে এত এত নিচু মন মানসিকতার লোক আমি আগেই বুঝতে পারছি। তুমি তার শ্বশুর বাড়িতে তুমি টোকেন দিয়ে দাও তো? ওরা ফকিরনি বিয়ে করছে, ফকিরনি জায়গা। তুমি ভোগেননি, এদেরকে কার্ড দিব কেন? না, এক একটা কার্ডের পিছনে 2 থেকে 2,500 টাকা খরচ। তুমি ভোগেননি, তুমি ছোট লোক, তোমার মন মানসিকতা ছোট লোক। ভাই আমাদের আত্মীয় স্বজন দাওয়াত দেওয়ার দরকার নেই, বোন তো আমাদের, বিয়েটা হোক। সেটা আরো ভালো, দাওয়াত না দেওয়াই ভালো। কোনো বিয়ের অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হবে না, হবে না, আমি বলে দিছি হবে না। কমিটি করছো না? দেখি কে ঠেকায়। কমিটি করছো, 1 পয়সার সম্পত্তি আমি তোমাদেরকে দেবো না। কবরে লয়ে যাও। হ্যাঁ আম্মা দাঁড়াও, তোমার সম্পত্তি দেওয়া লাগবে না। তোমার সম্পত্তি তুমি যাওয়ার সময় নিয়ে যাও। তুমি এই বাড়িরে কবরস্থান বানাই নিও, সম্পত্তি আমাদের দরকার নাই। যে বাড়িতে ভালোবাসা নাই, এক ভাই আরেক ভাইয়ের প্রতি লেভেল চিন্তা করে, বাপে সন্তানের প্রতি লেভেল চিন্তা করে, সেই বাড়ির সম্পদ দিয়ে কি করবো? সমাজে আমার একটা মান সম্মান আছে না, তোমার কোনো সম্মান নাই। তোমার রাস্তায় গেলে মানুষ থুতু মারে, সবাই সালাম দেয় আমাকে, জীবনেও সালাম দেয় না। বহুরূপী শাশুড়ি, বাবারে বাবা। এই, বেয়াদব মেয়ে। বেশি কথা বলো, জামাইরা শ্বশুরে কান পড়া দাও না? খেলা দিব না, খবরদার করে দিলাম। ওনারা দেখে জোর বেড়ে গেছে নাকি? অবশ্যই, আমি জন্ম দিছি, আমার জ্বর বাড়বই। ঠিক আছে, এই, যাবি যাবি তোরা যাবি? আম্মা চলো। তুমি তোমার কোথায় যাবে? যাবে এই বাড়ি থেকে। তোমার আম্মা আমার স্ত্রী না, উনি তোমার স্ত্রী, সে আমার জন্মদাত্রী মা। আমি জন্ম না দিলে তো তোমার জন্ম হইতো না। না, তুমি কথা কম বলো। তোমার নিজের বিবেককে চিন্তা করে তুমি কি করতেছো ফ্যামিলির ভিতরে? তুমি এক সন্তান ডাইনিং টেবিলে বসে খাও, আর সন্তানরা ফ্লোরে খাইতে দাও। ওরা ডাইনিং টেবিলে বসার যোগ্যতা নাই ওদের। না, পয়সা হইলে ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্যতা অর্জন করে না। যোগ্যতা অর্জন করে ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত। তোমার ভিতরে কিছুই নেই, মায়াই তো নেই। ভালোবাসার দোকান দিয়ে বসবো। ঘোড়ার ডিম আছে তোমার ভিতরে। আমার সব নষ্ট করে ওই যে ওইটা। তুমি বাইরে হও। ছড়া।
তোমার ওই পোলা একটা আছে, ওরে নিয়ে সবাই আয়োজন করে। ভাইরাস না কে? হ্যাঁ সম্মা। যা বাপের লাগে বিয়ার কাজটা সম্পন্ন কর। আব্বা এদিকে তাকাও। ওদিকে কি দেখতেছো? এই যে আমি কথা বলতেছি তোমার সাথে, এটা তুমি কি করলা? হ্যাঁ, ভাইদের ভিতরে কেন তুমি ভেদাভেদ সৃষ্টি করলা? হ্যাঁ, এই কাজগুলা একবারই ঠিক না আব্বা। আমার বড় ভাই, ছোট ভাই, এদের সাথে তো আমার সম্পর্ক ভালো থাকার কথা। তোমার কারণে সব সময় এদের সাথে আমার সম্পর্ক আমি দূরত্ব বজায় রাখছি। তোমার কারণে আমার লেভেল আর ওদের লেভেল আমি সব সময় আলাদা চোখে দেখছি। কেন এই কাজগুলো করছো আব্বা তুমি? তুই তো চাইছিস এটা। আমি কখনো চাই নাই, তুমি চাইছো সব সময়, যাতে আমার থেকে ওদের ইনকাম কম, তাদেরকে যেন আমি ছোট চোখে দেখি, ছোটভাবে কথা বলি। আমি যখন ডাইনিং টেবিলে খাই, ওরা নিচে বসে খায়। জিনিসটা আমার খারাপ লাগে, ওরা তো আমার ভাই। হ্যাঁ, তুমি সব সময় আমাকে উঁচু রাখতে চেষ্টা করছো আর ওদেরকে মাটির সাথে মিশায় রাখতে চাইছো। কাজগুলো আব্বা একবারে তুমি ঠিক করো নাই। তুমি তোমার এই বাড়ি নিয়ে থাকো, আমি আমার ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। বুঝতে পারছো? যেদিন আব্বা সবাই রে এক চোখে দেখতে পারবা, সমান সমান ভালোবাসতে পারবা, সেই দিন এই বাসায় আসবো, এর আগে আসবো না। মনে রাখো আব্বা কথাটা, চিন্তা করো। হ্যাঁ আসো। শোনো, তুমি অন্তত থাকো, আমার লেভেলটা ঠিকঠাক। রাখেন আপনার লেভেল। সবাই চলে গেল, যাক। আমি কে? আই এম গাফফার হাজি। প্রয়োজনে আরেকটা বিয়ে করব, সন্তান আরও লাগে 1 ডজন জন্ম দেব, তাদেরকে আমি আমার লেভেলে করে নেব, তাহলে আমার স্ট্যাটাস থাকবে। কিভাবে ওরা আমাকে? শোনো আব্বা, তাহলে তুমি থাকো আর বিয়েটা ক্যান্সেল করে দিও। আমি ভাইয়াদের সাথে যাচ্ছি। মানে কি? মানে কি, ভাইয়াদের সাথে যাচ্ছি। মানে ওদের সাথে তুইও চলে যেতেছিস? হ্যাঁ। তাহলে আমার লেভেলের কি হবে? রাখো তোমার লেভেল, তোমার তো লেভেলই নেই। মানে কি? হোয়াট ডু মিন? আর শোনো, ভালো হওয়ার চেষ্টা করো। আরে তুই অন্তত থাক, আমি লেভেলটা ধরে রাখি। লেভেল আমি কি লেভেল লেস? জিনিস ঠিক করে লইস। দাঁড়াও, কিছু বলবো আব্বা? তোমরা কি সব সত্যি সত্যি চলে যেতেছ? তোমার লাগে কি মিছা কথা কইতেছি? শোনো, তোমরা সবাই আমার লেভেল মাটির সাথে মিশিয়ে দিছ। তোমাদের কাউকে যেতে হবে না, দামি কার্ডটা নিয়ে যাও, সবার জন্য দামি কার্ড ছাপায় নিয়ে আসো। আমরা সবাই একসাথে থাকবো, এক লেভেলে থাকবো। তোমাদের লেভেলই আমার লেভেল। ওকে, দ্যাটস অল। বাপা বুঝছে নিজের বলরা। চল ভিতরে চল, ছোট বোনের বিয়ে করবো। ব্যাস চলো, রাখবো আর করুন। হবে, চলো। আব্বা দেরিতে হলেও বুঝছে তো। চল, তোর বিয়ে হইবই তাইলে।